স্টুডেন্টস, আজকে আমি তোমাদেরকে আগের যে ভিডিওটা তার কন্টিনিউশন অনুযায়ী আজকে পার্ট 2টা আলোচনা করছি। আমি বলেছিলাম আজকে তোমাদের একেবারে বিষয় ভিত্তিক আলোচনাটা করব। দেখো, পাটিগণিতে এবছর কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে অংশীদারি কারবার। 2024-এ আসেনি, তাহলে 2025-এ অবশ্যই অংশীদারি কারবার করবে। সমহার বৃদ্ধি বা হ্রাস, এখান থেকেও অঙ্ক আসতে পারে, করবে এগুলো প্র্যাকটিস। বীজগণিতের ক্ষেত্রে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে বীজের প্রকৃতি নির্ণয়, এই জায়গাটা দেখবে 2024-এ এই জায়গাটা থেকে কিন্তু অঙ্ক দেয়নি। এছাড়া তোমরা জানো যে দ্বিঘাত সমীকরণ সমাধান করতে দেয়, একটা সমাধান তো থাকবেই। দ্বিঘাত করণী, ভেদ, অনুপাত সমানুপাতের অঙ্ক, সেখানে কে পুটের যে অঙ্কগুলো সেটা একটু ভালো করে প্র্যাকটিস করবে। উপপাদ্যের ক্ষেত্রে এবছর যেটা মনে হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য এবং তার বিপরীত উপপাদ্য, এই দুটির মধ্যে একটি আসতেই পারে। এই জায়গাটা একটু দেখবে। বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত যে উপপাদ্য 2024-এ আসেনি সেটা বাদ দিয়ে বাকিগুলো প্র্যাকটিস করো। আর বৃত্ত সংক্রান্ত যে উপপাদ্য, একেবারে প্রথমেই বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের উপর লম্ব অঙ্কন করলে সেটা সমদ্বিখণ্ডিত করে, এবং তার ভাইস ভার্সা যে উপপাদ্য সেটাও প্র্যাকটিস করো। সম্পাদ্যের ক্ষেত্রে এবছর অন্তর্বৃত্ত অঙ্কন এবং মধ্য সমানুপাতি নির্ণয়, এটা আসতে পারে। মধ্য সমানুপাতি নির্ণয়ের যে প্রয়োগটা, যেমন ধরো জ্যামিতিক উপায়ে √35-এর মান, √21-এর মান একটু প্র্যাকটিস করে নেবে, আশা করা যায় এখান থেকেই আসবে। পরিমিতির ক্ষেত্রে তোমরা জানো যে গোলক, শঙ্কু, চোঙ, এখান থেকে প্রশ্ন আসে, তাহলে সবগুলোই তোমাকে একটু প্র্যাকটিস করতে হবে। বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত যে প্রবলেমগুলো আছে সেটা প্র্যাকটিস করলে সব ধরনের প্রবলেমগুলো তোমাদের প্র্যাকটিস করা হবে, তাহলে ওইটা একটু গুরুত্ব দিয়ে করো। ত্রিকোণমিতিতে মান নির্ণয়ের যে অঙ্কগুলো, যে বিভিন্ন কোণের যে কোণানুপাতগুলোর মান, এটা একটু প্র্যাকটিস করো, কারণ ওটা আগের বছর আসেনি, এবছর আসার সম্ভাবনা। পূরক কোণ সংক্রান্ত অঙ্ক, এবং তো তোমরা জানো হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক আসবেই, সে হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক। হাইট অ্যান্ড ডিস্টেন্সের ক্ষেত্রে ভালো, আবার বলছি, ছবি ঠিক করে অঙ্কন করবে। অবনতি কোণের সমস্যা থাকলে, প্রবলেম থাকলে অবনতি কোণ অঙ্কন করে দেখিয়ে দেবে কোনটা অবনতি কোণ, তারপর তো অবনতি কোণ তার প্রয়োগটা তুমি করছোই। রাশিবিজ্ঞানের ক্ষেত্রে মধ্যমা নির্ণয়, ওজাইভ অঙ্কন এবং সংখ্যাগুরু মান নির্ণয়। তো তোমরা জানো ওজাইভ অঙ্কনটা একটু কঠিন, ওটাকে যদি অ্যাভয়েড করতে পারো, অন্যগুলো করতে পারো, তাহলে আশা করা যায় রাশিবিজ্ঞানটা সবটা পারবে। দেখো, স্ট্র্যাটেজি মেনে চলো, তাহলে তোমাদের ফল ভালো হবে। আতঙ্কিত হবার কোনো কারণ নেই, যথেষ্ট সময় আছে। চেষ্টা করো, ভালো করে বইটা পড়ো, খুঁটিয়ে পড়ো, প্রয়োগগুলো দেখো, তাহলে আশা করা যায় সবই তুমি কমন পাবে। আমি নেক্সট ভিডিওতে যেটা করব, একেবারে পাটিগণিতের কোন কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট, কোন চ্যাপ্টারের কোন অঙ্ক বীজগণিতের ক্ষেত্রে, এগুলো নিয়ে আমার নেক্সট ভিডিওতে আসছি। থ্যাংক ইউ।